Hi guys, assalamu alaikum. It's me Tasif back with my new vlog. So আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে ব্লগটা স্টার্ট করতে যাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। ভাবলাম যে আমি আজকে আপনাদের সামনে এসে ইন্ট্রোটা দেই। তো দেখি আজকে আমার বার্ড সেটআপের কিছু আপডেটস নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই, দেখা যাক। সো টু বিগিন উইথ আমি এই পাশ থেকে শুরু করতে চাই। এইখানে আর কি আমি সব ককটেল পাখিদেরকে আপনারা দেখতে পারতেছেন তাদের ব্রিডিং বক্স লাগিয়ে দিয়েছি। আশা করা যায় এই সিজনে তাদের থেকে কিছু ভালো ব্রিড পাবো এবং সেটা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। আর আজকের আপডেটের মধ্যে কিছু ব্যাড নিউজও আছে আর কিছু গুড নিউজও আছে। তো এখান থেকে যদি আমি বলি আপনাদেরকে, এই পেয়ারটা আমি গত ব্লগের মধ্যে দেখিয়েছিলাম। তো এটা 5টা ডিম দিয়েছিল। তো আমি পরবর্তীতে ক্যান্ডলিং করার পর জানতে পারলাম যে এটা আর কি সব ডিমগুলো আর কি ডেড ইন শেল হয়ে গিয়েছে। তো আমি তাদের হাঁড়িটা সরিয়ে নিয়েছি আর ডিমটাও ফেলে দিয়েছি। মূলত আর কি এটার কারণ হচ্ছে গিয়ে এই বৃষ্টির জন্য আর কি, এই বর্ষার সিজনের মধ্যে আর কি রোদ বৃষ্টির কারণে আর কি এরকম ডেড ইন শেল দেখা যায়। তারপর এখন আর কি যদি বলতে চাই, তো এইখানের যে পেয়ারটা যেটা আছে এটার আমি বেবিসগুলো আর কি আপনাদের মাঝে দেখিয়েছিলাম, বেবিসগুলোর আপডেট দিয়েছিলাম। তো এখন আর কি এটার বেবিসগুলো আমি এই দিকে শিফট করে দিয়েছি আলাদা কেজের মধ্যে, কারণ ফিমেলটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, তাই আর কি এদেরকে আমি আলাদা করে দিয়েছি। মাশাআল্লাহ বেবিসগুলোর সুস্থ আছে, কিন্তু এইখানে আমার যে মেলটা যে আছে এই পেয়ারের, আপনারা দেখতে পারতেছেন যে এটা অসুস্থ হয়ে পড়েছে। কিছুদিন আগে এখানে খুবই বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে আমার মনে হচ্ছে এটা ঠান্ডা লেগে গিয়েছে। তো আমি এটা ঠান্ডা ট্রিটমেন্টটা দিয়ে যাচ্ছি। আর এই ফিমেলটাও বলতে গেলে ডিম পেড়ে দিয়েছে। কারণ জানি না এটা নিয়ে কি হয়, যদি মেলটা সুস্থ না হয় তাহলে ডিমটা ফেলে দিব। আর তারপর যদি আমি দেখাই, তো এখানেও সেম কেস, এটারও আমি ডিম দেখিয়েছিলাম। তো এখান থেকে আমি যদি দেখাতে পারি, হ্যাঁ এখান থেকে আর কি একটাই বেবি সার্ভাইভ করেছে আর বাকিগুলো ডিমগুলো ডেড ইন শেল হয়ে গিয়েছে। তো এইবারের আমার বাজিগারের ব্রিডিং প্রোগ্রেসটা খুব একটা ভালো আসে নাই। আর যদি আমি এদিকে দেখাই, এটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমার ডায়মন্ড ডাক বলি 2টো ডিম নিয়ে বসে আছে। তো যদি এখানে যদি আমি দেখাই, আর কি ডিমে তা দিচ্ছে। যদি আমি আপনাদেরকে দেখাই, গাইস এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডায়মন্ড ডাকের বেবি চলে এসেছে। আমি তাদেরকে বেশি ডিস্টার্ব করতে, ও আচ্ছা এখানে শেল ছিল। সো গুড নিউজ, আমাদের ডাব আবার প্যারেন্টস হয়ে গিয়েছে। আর যদি এটার পর জাভার আপডেটস নিয়ে বলি, আমি জাভাগুলোকে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু এখনও খুব একটা আমরা কোনো প্রোগ্রেস দেখতে পারছি না। দেখা যাক বর্ষার সিজনের পর যদি কিছু ভালো আশা করা যায়। যদি আমি ফিঞ্চেসদেরকে দেখাই আমার, তো এরা নেস্টিং করে রেখেছে। আপাতত ডিম আসে নাই, এরাও খুব শীঘ্রই ডিমে চলে আসবে। আর এই হলো কলোনির অবস্থা। ও আচ্ছা, এখানেও আমার ফিঞ্চেসগুলো যদি বলি, এখান থেকে আমার 2টা ফিঞ্চেস মেল জেব্রা ফিঞ্চ মূলত মারা গিয়েছে মারামারি করার কারণে। বাইরের থেকে আমি মেল ফিঞ্চ পাখি কালেক্ট করেছিলাম, তো সেগুলি মূলত আমার যে এই হোম ব্রিডের সাথে মারামারি করে এখন আর কি আর বলবো,
2টা এক্সপায়ার হয়ে গিয়েছে। আর এগুলোর এখন পর্যন্ত প্রোগ্রেস আসেনি। আমি যদি কোনো কিছু হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব। সো গাইজ, এই নিয়ে আমি আজকে ব্লগটা শেষ করব। এইবার খুব একটা ভালো প্রোগ্রেসটা আমার আসে নাই, যেহেতু বর্ষা সিজন ছিল, কিন্তু সামনে আমাদের মেইন ব্রিডিং সিজন আসবে। সো আশা করা যায় সেখানে কিছু ভালো আমরা রেজাল্ট পাবো। সো আজকের জন্য টিল দেন, আল্লাহ হাফেজ।